নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন, কোষে দেখি 5.3, পেজ 98। আমরা আজকে সলভ করব। এখানে দেখো, এই 8-এর দাগের যে 1-এর অঙ্ক আছে, যদি a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তাহলে দুটো প্রমাণ করতে হবে। একটা হচ্ছে সি ইকুয়াল টু এ, আর একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। আমরা কেমনভাবে অঙ্কটা সলভ করবো দেখো, তোমরা বইটা কাছে রাখতে পারো। দেখো, এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বজ্রগুণন করব। অর লিখলাম, তোমরা বা লিখতে পারো। তাহলে প্রথমটা হবে এ প্লাস বি ইন্টু ডি প্লাস এ। এই দুটো গুণ হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। ডি প্লাস এ ইকুয়াল টু সি প্লাস ডি ইন্টু বি প্লাস সি। এরপর কি করব, গুণটা করে নেব। এর সাথে এটা গুণ হবে। যারা ক্যালকুলেশন যারা দুর্বল তাদের জন্য আরেকটা লাইন আমি বাড়িয়ে দিলাম, এ ইন্টু ডি প্লাস এ, এখানে প্লাস আছে, আর বি ইন্টু এটা বি ইন্টু ডি প্লাস এ। আর একবার সি ইন্টু বি প্লাস সি হবে, প্লাস আছে এখানে ডি ইন্টু বি প্লাস সি হবে। এটা একটা লাইন বাড়িয়ে নিলাম, তোমরা ডাইরেক্ট করতে পারো। এরপর সরাসরি গুণ করবো, এ ডি প্লাস এ ইন্টু এ মানে স্কোয়ার, বিডি প্লাস বি ইন্টু এ মানে হচ্ছে এ বি হবে, সাজিয়ে লিখলাম। সি ইন্টু বি মানে বিসি, সাজিয়ে লিখলাম। সি ইন্টু সি মানে সি স্কোয়ার, প্লাস ডি ইন্টু বি মানে ডিবি, সাজিয়ে লিখলে হবে বিডি, প্লাস সিডি, সাজিয়ে লিখলে হবে। দেখো, দুদিকে কিছু কাটাকাটি যাবে। এইখানে প্লাস বিডি আছে, প্লাস বিডি আছে, এদিকে এনেও কাটতে পারো, যেহেতু একই জিনিস যদি সমানের এদিকে থাকে সরাসরি কাটতে পারো, এটা শিখে নাও। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই এ স্কোয়ার, আর এর কাছে এই সি স্কোয়ারটাকে রাখছি, এদিকে নিয়ে এলে কী হবে, মাইনাস সি স্কোয়ার। এইখানে আছে প্লাস এডি, এর সাথে আমি যেটা রাখবো, তুমি যদি এখন বুঝতে না পারো যেমন আছে লিখে দাও, এডি প্লাস এবি, আর এদিকে এলে প্লাস বিসিটা মাইনাস বিসি হবে, আর প্লাস সিডিটা মাইনাস সিডি হবে। এটা ইকুয়াল টু 0। এটাকে যদি ভাঙা হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। এইখানে লক্ষ্য করো যে এ আর সি, এ সি, তাহলে এডির সাথে কি রাখতে হবে, এডির পাশে আমাকে রাখতে হবে এডির পাশে আমাকে রাখতে হবে সিডিটা। এই যে সিডিটা রাখবো, মাইনাস সিডি। তাহলে এ মাইনাস সি আসবে কমন নিলে, আর এডির সাথে সিডি রেখেছি, তাহলে এখানে প্লাস এ বির সাথে মাইনাস বিসি রাখবো। এরপর আমরা কমন নেব, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, যেমন আছে পড়ে থাক। এখন এই দুটো থেকে কমন যাবে ডি আর ডি, তাহলে ডি যদি কমন যায় তাহলে পড়ে থাকবে এ মাইনাস সি, আর এইখান থেকে কমন যাবে এ বি বিসি, তাহলে বি কমন যাবে, পড়ে থাকবে এ মাইনাস সি। তাহলে দেখো, এ মাইনাস সি, এ মাইনাস সি, এ মাইনাস সি, সমস্ত জায়গাতে এ মাইনাস সি আছে। তাহলে এই তিনটে জায়গা থেকে আমাকে এ মাইনাস সি কমন নিতে পারি। তাহলে এইখানে পড়ে থাকছে এ প্লাস সি, এইখানে লিখলাম। এখানে পড়ে থাকছে প্লাস ডি, এখানে লিখলাম। এইখানে পড়ে থাকছে প্লাস বি, এইখানে লিখলাম। এইখানে দেখো যে দুটো রাশির গুণফল 0, তাহলে আমরা এইখানে লিখবো যে দুটি রাশির গুণফল 0 হলে তারা পৃথক পৃথক ভাবে 0 হবে। দেয়ারফোর হয় এ মাইনাস সি ইকুয়াল টু 0 বা এ সমান সি। এটা একটা প্রমাণ করতে দিয়েছিল, তোমাদের অঙ্কটা দেখাই। দেখো, একটা প্রমাণ করতে দিয়েছিল সি ইকুয়াল টু এ মানে এ ইকুয়াল টু সি। এটাকে সাজিয়ে লিখে দিচ্ছি যে সি ইকুয়াল টু এ। এটা হচ্ছে প্রুভড, একটা প্রুভড করলাম আমরা। আর একটা, দুটো রাশি গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে একটা এটা ইকুয়াল টু 0, আবার এটা ইকুয়াল টু 0, এবং
এ প্লাস সি প্লাস ডি প্লাস বি ইকুয়াল টু 0, এটাকে সাজিয়ে নেব। এর পরে বি লিখব প্লাস বি, তারপরে সি লিখব, তারপরে ডি লিখব, এটা সমান 0, এটা হচ্ছে প্রুভড। তাহলে দুটো আমরা প্রমাণ করতে দেওয়া ছিল, দুটোই দেখো প্রমাণ করে দিয়েছি। একবার সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। আমরা নেক্সট ভিডিওতে এখানে 8 দাগের 2 অঙ্ক করবো। এই অঙ্কগুলো একটু বড়, সেই জন্য আমি একটা একটা অঙ্কই তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন কেউ যদি থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের যদি কিছু জিজ্ঞাসার আছে তোমরা আমাকে সরাসরি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। ধন্যবাদ।